এখনো পর্যন্ত আমরা জানি পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে পরীক্ষা হয়েছে এবং কিছু কিছু জেলাতে শর্টলিস্টেড মেল পাঠানো হয়েছে। আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করা হবে যে আপনারা কি করে বুঝবেন যে কোন কোন ডিস্ট্রিক্টসে এক্সাম চলছে বা কোথায় কোথায় সিলেক্টেড মেল এসছে বা শর্টলিস্টেড মেল এসছে। তো আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন জেলাগুলিতে শর্টলিস্টেড মেল এসছে এবং তার সাথে আলোচনা করব কোন কোন জেলাগুলিতে এক্সাম হয়ে গেছে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে কী করে আপনি বুঝবেন যে আপনি শর্টলিস্টেড কিনা। হয়তো আপনি শর্টলিস্টেড আছেন কিন্তু হয়তো ফোনে আপনাকে পাওয়া যায়নি বা মেল আপনার কাছে আসেনি, তো আপনি কি করে নিজে যাচাই করবেন যে আপনি শর্টলিস্টেড। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, গত 4/1/2024 তারিখে বাঁকুড়ায় যে এক্সামটা হয়েছিল আইসিটি কম্পিউটার টিচার নিয়ে, সেখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছিল তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি ছোটোখাটো অনেক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি চাই না যে আপনারা সেই ছোটোখাটো ডেটাগুলো মিস করে যান, কারণ এক একটা ডেটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। প্রথমে যেটা আলোচনা করব যে কোন কোন জেলাগুলিতে শর্টলিস্টেড মেল এসছে। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনেই গেছেন যে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে শর্টলিস্টেড মেল এসছে, তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা মোটামুটি ধরে রাখুন সমস্ত উত্তরবঙ্গ, অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম, উত্তর দিনাজপুর, এগুলোতে কিন্তু শর্টলিস্টেড মেল এসে গেছে। এবার আলোচনা করা যাক যে কোন কোন জেলাগুলিতে এক্সাম হয়ে গেছে। দেখুন, এক্সাম হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া। এখানে একটা ঘটনা হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে কই সপ্তম ফেজ তো শুরু হয়নি বা এখনও ফর্ম ফিল আপ আমি করেছি, আমাকে ডাকা হচ্ছে না। তো কাদেরকে অ্যাকচুয়ালি ডাকা হচ্ছে এটা নিয়ে আমি একটু পরে বলছি। তার আগে আপনাদের সঙ্গে একটু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করে নিই। সেটা হচ্ছে গত 4/1/2024 অর্থাৎ বৃহস্পতিবার তারিখে বাঁকুড়ায় যে এক্সামটা হয়েছিল, আমাদের কিছু বন্ধু সেখানে এক্সাম দিয়েছিল। তাদের সঙ্গে কথা বলে যতটা জানা গেছে যে কী কী কোশ্চেন এসেছিল, কোন কোন টপিকটা কভার করা হয়েছিল এবং ভাইভাতে ঢোকার পরে তাকে কী কী কোশ্চেন করা হয় এবং তার সাথে কী গল্প হয় ভেতরে, টোটালি আপনাদের সাথে খুঁটিনাটি আলোচনা করব। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি যে পরীক্ষাতে কী ধরনের এক্সাম হয়ে থাকে এবং কত নাম্বার এক্সাম হয়। টোটাল 50 নাম্বার কিন্তু এক্সাম হয়েছে। তো আমার ভিডিও অনুযায়ী টোটাল 35 নাম্বার কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন এসছে। ইংরেজি এসছে 5 নাম্বারের, জিকে 5 নাম্বার এবং ম্যাথস 5 নাম্বার এসছে। কম্পিউটার রিলেটেড যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু একটু ডিপ থেকেই দেওয়া হয়েছিল। আমরা যেটা ভেবেছিলাম বেসিক যে জিনিস আছে, কম্পিউটার ফান্ডামেন্টাল, সফটওয়্যার, হার্ডওয়্যার, এই সব সমস্ত জিনিসগুলো যেগুলো আছে, এগুলো থেকে কম কোশ্চেন এসেছিলো। যেগুলো থেকে বেশিরভাগই কোশ্চেন এসেছিলো, যেগুলো অনেকের কিন্তু টাফ লেগেছে, কিন্তু যারা ভালো স্টুডেন্ট ছিল বা যারা টেকনিক্যাল লাইনে ছিল তারা কিন্তু অ্যান্সার দিতে পেরেছে। এবং আমাদের সকল যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়েছে বই কি। কোশ্চেন এসেছিলো কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে, সফটওয়্যার থেকে, হার্ডওয়্যার থেকে কিছু এক্সাম্পল জানা হয়েছিল, এইচটিএমএল থেকে ফুল কোশ্চেন এসেছিল, C++, ডিবিএমএস, হাইপারলিঙ্ক, জাভা, এইগুলো থেকে কিন্তু একটু ডিপলি কোশ্চেন এসেছিল। এবার চলে আসি ভাইভাতে। যে ভাইভাতে ঢোকার পরেই তাদেরকে কি কি কোশ্চেন করা হয়েছিল। প্রথমে ঢুকে পর তাদেরকে বসতে বলা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের নামটা জানেন। অনেকেই এটাই কিন্তু বলতে পারেনি। আপনাদেরকে বলে রাখি এই পোস্টের নাম হলো স্কুল কোঅর্ডিনেটর। আমরা অ্যাপ্লাই করছি স্কুল কোঅর্ডিনেটর পদের জন্য, যেটাকে অনেকেই আইসিটি কম্পিউটার টিচারও বলে, আবার অনেকে আইসিটি ইনস্ট্রাক্টরও বলে। এবার ভেতরে ঢোকার পরেই তাদেরকে যে কোশ্চেনটা করেছিল, অ্যালাইনমেন্ট কত প্রকারের এবং কি কি, এক্সেলের এক্সটেনশন ফাইলটির নাম কি, মেল মার্জের মধ্যে টোটাল কটা স্টেপ রয়েছে, HTML সম্পর্কে কিছু বলো। এবং কিছু শর্টকাট কি ধরা হয়েছিল, যেমন কপি পেস্ট এইসব নয়। এক্সেলের কিছু শর্টকাট কি ধরা হয়েছিল, পাওয়ার পয়েন্টের নতুন পেজ ওপেন করার জন্য শর্টকাট কি জানতে চাওয়া হয়েছিল। জাস্ট এগুলো তাকে ধরা হয়েছিল। এবার চলে আসি আমরা কিভাবে জানবো যে আমরা শর্টলিস্টেড কিনা। দেখুন, আপনার জেলাতে হয়তো শর্টলিস্টেড মেল সবার এসছে, আপনিও হয়তো শর্টলিস্টেডের মুখে থাকতে পারেন। তো আপনার কাছে কিন্তু কোনো ফোন কলস বা কোনো মেসেজ বা কোনো মেল আসেনি। আপনি কিভাবে বুঝবেন যে আপনি শর্টলিস্টেড কিনা?
আপনাকে কি করতে হবে এটা জানার জন্য হয়তো আপনাকে ফোন করেছিল, হয়তো ফোন লাগেনি, হতে পারে আপনার মেল হয়তো ভুলে গেছেন কি মেল দিয়েছে বা অন্য মেলে চলে গেছে, হতে পারে, অনেকেই অনেক রকম প্রবলেম থাকতে পারে। সব থেকে বেস্ট হচ্ছে আপনাকে কিন্তু ওনাদের যে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করুন। যদি মনে হয় আপনি এক্সাম দিয়ে আছেন, আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন যে আমি এক্সাম দিয়েছি, আমাদের কি নেক্সট যে রাউন্ড ট্রেনিংয়ের জন্য আমি কি সিলেক্টেড হয়েছি কিনা, কিংবা যাদের যাদের হয়তো শর্টলিস্টেড মেল এসছে তাদের এক্সাম কখন, যাদের শর্টলিস্টেড মেল আসেনি তারা শর্টলিস্টেড কিনা, এগুলো আপনি কিন্তু ক্লিয়ারলি জানতে পারবেন এবং তারাও কিন্তু অনেক হেল্পফুল। আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন অবশ্যই আপনাকে সেটা ওইখান থেকে জানিয়ে দেবে যে হ্যাঁ আপনি সিলেক্টেড আছেন। আর যদি আপনি সিলেক্টেড না হন তখনও আপনাকে কিন্তু জানানো হবে যে না এখনো অবধি সেরকম কোনো খবর নেই ওনাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন আমি পৌঁছাতে পারলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।